আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে কথা বলবো বকেয়া উৎসব ভাতার বিল সাবমিট সংক্রান্ত বিষয় নিয়ে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে 2024 সালের ডিসেম্বর থেকে কিন্তু বিল সাবমিট বা ইএফটি প্রক্রিয়াটি চালু হয়েছে। সো আমরা 2025 সালের জানুয়ারি থেকে মূলত ইএফটিতে যথারীতি বেতন ভাতা পাচ্ছি। শুরুর দিকে যখন ইএফটিটা চালু হয়, তখন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকেরই অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা, নামের বানান সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি ছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে দফায় দফায় উক্ত ভুল সংশোধনের সুযোগ দিয়েছিল। তো আমি যতটুকু জানি, অধিকাংশ প্রতিষ্ঠান তাদের ইএফটিতে বিদ্যমান বিভিন্ন তথ্যের ভুল ইতিমধ্যে সংশোধন করেছেন। তবে এই সংশোধনের সময়কালে অনেক প্রতিষ্ঠানের ইএফটির বিভিন্ন বিল সাবমিট কিন্তু বাকি আছে। সো সেই বিল সাবমিটের একটা সুযোগ কর্তৃপক্ষ দিয়েছে। স্কুল কলেজের এমপিও ইএফটি চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের ঈদ বা নববর্ষ ভাতা বকেয়া আছে, তাদের ইএফটি বিল সাবমিট অপশন কর্তৃপক্ষ সম্প্রতি চালু করে দিয়েছে। দ্রুত সময়ে বকেয়া উৎসব ভাতা প্রাপ্তির জন্য সেই বকেয়া উৎসব ভাতার বিল সাবমিট করতে হবে। এই প্রক্রিয়াটি আমি আগেও দেখিয়েছি। বিল সাবমিটের প্রক্রিয়া আমরা প্রতিষ্ঠানের এমপি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ইএফটি মডিউলে লগ ইন করে অন্যান্য মাসের বিল যেভাবে সাবমিট করি, ঠিক একই প্রক্রিয়া, শুধুমাত্র এখানে স্যালারির পরিবর্তে এখানে অ্যালাউন্স বা নববর্ষ ভাতা সেই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এটা কিন্তু সকলের আসবে না। যে সমস্ত প্রতিষ্ঠানের সেই নববর্ষ বা ঈদের যে উৎসব ভাতা যেটা বকেয়া আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা আসবে। সো আপনারা লগ ইন করে দেখবেন অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠানে যদি এই উৎসব ভাতার অর্থটি এখনো বকেয়া থেকে থাকে, তাহলেই কেবলমাত্র আপনি এটার তথ্য সাবমিট করতে পারবেন। আপনারা একটু লগ ইন করে দেখবেন, অবশ্যই অপশনটি দেওয়া আছে। গতকাল এই বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসির একজন প্রোগ্রামার, উনি ফেসবুকে মূলত তথ্যটি শেয়ার করেছেন। সো অবশ্যই এই ব্যাপারটি আপনারা চিঠি আকারেও পেয়ে যাবেন, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। তবে চিঠির আশায় না থেকে আপনারা লগ ইন করে কাজগুলো দ্রুত সেরে ফেলুন, সেটাই সবচেয়ে ভালো হবে। আর কোনো প্রতিষ্ঠানের যদি বিল সাবমিট নির্ধারিত সময়ে করতে ব্যর্থ হন বা করে না থাকেন, সেক্ষেত্রেও আপনারা সেই প্রোগ্রামার স্যারের সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, সেটা সাবমিটের সুযোগ আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।